আমি আসলে পারিবারিকভাবে ব্রাজিল সাপোর্টার। ব্রাজিলকে সাপোর্ট করব কারণ ওদের টিমটা খুবই ভালো হয়েছে এবং আমি মনে করি এবার ওরাই বিশ্বকাপ জিতবে। এবার নতুন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা স্ট্রিট ফ্যাশন শো করব, যে জার্সি বাদেও টিমকে যে কোনো কান্ট্রি বা যে কোনো টিমকে বেস করে যে সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করা যায় এবং ড্রেসও পরা যায়। তো এটা আসলে সাধারণ মানুষের পরার জন্য ড্রেস না। আমরা আসলে গাফির থেকে একটা ফ্যাশন শো আয়োজন করছি, যেটা হচ্ছে স্ট্রিট ফ্যাশন শো হবে কালকে আগামী 7ই জুন। তো সেটার জন্য আমরা আসন্ন ফিফাকে কেন্দ্র করে সেই দলগুলোর ইন্সপায়ার্ড যে জার্সিগুলো, দলগুলোর যে জার্সি সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ড্রেস মেক করছি, নন ওয়ারেবল। আর জার্সি থেকে ইন্সপায়ার্ড হয়ে যে কালারটা, সেই কালার অনুযায়ী আমরা সবাই নিজের নিজের দিক থেকে এক একটা করে ড্রেস ডিজাইন করছি আর কি। এটা আসলে আমার ফার্স্ট টাইম ড্রেস ডিজাইন। এর আগে কখনো ড্রেস ডিজাইন করিনি। এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে আসলে এটাই আমার ফার্স্ট ফ্যাশন শো। তো সব মিলে খুব ভালোই অনুভূতি। আমাদের দেশে আসলে সেরকমভাবে ফ্যাশনটা গ্রহণযোগ্য হয়নি, যেটা বাইরের দেশে খুবই সুন্দরভাবে মানুষ উপস্থাপন করে থাকে। কিন্তু এই জিনিসটার ভিতর দিয়ে আমরা চাচ্ছি যে ফ্যাশনটাকে আরেকটু সুন্দর করে যাতে উপস্থাপন করা যায়, যাতে মানুষ এটাকে সহজেই নর্মালাইজ করতে পারে। আমি আসলে পারিবারিকভাবে ব্রাজিল সাপোর্টার, বিকজ অফ আমার ফ্যামিলির লটস অফ মেম্বার্স আসলে ব্রাজিল সাপোর্ট করে। কিন্তু এখানে আমরা ব্যাচ ওয়াইজ কাজ করছি, এক একটা ব্যাচ এক একটা টিমকে বেছে নিয়েছি কাজ করার জন্যে। তা আমাদের ব্যাচ থেকে আমরা 5টা ড্রেস ডিজাইন করছি। আমরা কিন্তু ফ্যাশন শোতে সবসময় আমরা ট্রেন্ডটাকে ফলো করি, হ্যাঁ। কিন্তু দেখা গেছে যে ট্রেন্ড ফলো করতে যে বর্তমানে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের আঙ্গিনে আমরা যে ফ্যাশন শোটা করতেছি, এটা আমি চিন্তা করলাম যে নতুনত্ব কিছু করা যায় নাকি। সবাই সাধারণত জার্সি পরে বা ফ্ল্যাগ ওড়ায়, কিন্তু আমি চিন্তা করতেছি এটাকে ফ্যাশনেবলের ভিতরে কিভাবে আনা যায়। তো আমি এটা বাংলাদেশের ট্রেডিশনালের সাথে মিল রেখে এই ব্রাজিলের সাপোর্টারদের জন্য ওদের ফ্ল্যাগের আঙ্গিনে নতুন একটি ডিজাইন নিয়ে আসছি। সো দ্যাট আমি ব্লেজারটা চুজ করে একটা ব্রাজিলের জার্সির মতোই নতুন একটি প্রোডাক্টের ধারণা নিয়ে আমি এই জিনিসটা আর কি বানিয়েছি। তো আমাদের বাংলাদেশে মূলত সবাই জার্সিটাই পরে, হ্যাঁ। তো এটা কি এই জিনিসটা গ্যাপটা যাতে পূরণ করা হয়, এই জন্য আর কি আমি একটু এই ধাপে গিয়েছি যে আমরা আর কি জার্সির বাইরেও অন্য দেশের বিভিন্ন কালচার, যেমন আমরা ব্রাজিলের অনেক ওয়ারেবল প্রোডাক্ট আছে, যেমন ব্রাজিলের নির্দিষ্ট কিছু টি শার্ট আছে, তারপরে এরকম নির্দিষ্ট কিছু প্যান্ট আছে, বা ওদের কিছু নির্দিষ্ট একটা কালারের শেড আছে, যেটা অঙ্গিনে আর কি ওরা আর কি ডিজাইনগুলো পরে থাকে, ওয়ারেবল যে ড্রেসগুলো। তো আমি ওইখানে আর কি ফোকাস করার জন্যই আর কি ব্লেজার আর কি চুজ করেছি। আপনারা খেয়াল করুন ব্রাজিলের যেই কালার কম্বিনেশন, এটা কিন্তু ডিজাইনারদের জন্য আর কি অনেক হিউজ একটা অপরচুনিটি। কারণ এইখানে আপনার অনেক কিছু করা যায়, যে আমরা যে ইয়েলো, তারপরে আপনার গ্রিন, তারপরে আপনার ব্লু, হ্যাঁ, পার্পেল, এই কালারগুলো দিয়ে কিন্তু আমরা আর কি যে ফ্যাশনে যে কোনো জিনিস ক্রিয়েট করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমাদের কাছে এগুলোতে অনেক অপশন থাকে, যে কোনো ডিজাইনের আনতে বা নতুনত্ব কিছু আনতে গেলে এইগুলো আমাদের আর কি খুবই ইজি হয়। এই কারণে আর কি আমি মনে করি এটা খুবই ভালো একটা আমার উদ্যোগ মনে হচ্ছে। পার্সোনালি যদি বলেন, আমি বাংলাদেশকে অলওয়েজ সাপোর্ট করি। বাংলাদেশ যেহেতু আমার ন্যাশনালিটি, এখানে আমি সবার আগে বাংলাদেশকে সব জায়গায় আমি ইন্সপিরেশন করতে চাই। আর দ্বিতীয়ত হলো, যদি বলেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আমি এবার ব্রাজিলকে সাপোর্ট করব, কারণ ওদের টিমটা খুবই ভালো হয়েছে এবং আমি মনে করি এবার ওরাই বিশ্বকাপ জিতবে। এবং গত 5 বার তো হয়েছে 5 আঙ্গুল দেখাতে হয়, এবার আমরা থামস আপ দেখাবো, যাতে 6 আঙ্গুলে একটা থামস আপে হয়ে যায়। আমরা আসলে এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যে অফিসিয়াল জার্মানির জার্সি, ওটা থেকে ইন্সপায়ার হয়ে প্লাস নিজেদের কিছু ফিউশন অ্যাড করে আমরা একটা জার্সি মেক করছি। কোন দেশে জার্সিটা আপনি তৈরি করছেন? জার্মানি এই যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক, রেড অ্যান্ড ইয়েলো 3টা কম্বিনেশন জার্মানির জার্সি তৈরি হয়। তো আমরাও সেভাবে সেই কনসেপ্টে আগায় জার্মানির জার্সি তৈরি করছি। এটার প্রধান কারণই আমরা ডিজাইনার, তো আমরা তো সবসময় চাবই সাধারণ কোনো কিছুর থেকে ব্যতিক্রম কিছু আনার জন্য। এই জন্যই আমরা অফিসিয়াল জার্সি বা সাধারণ মানুষ যে জার্সি কিনছে সেখান থেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। আপনি যদি একটু দেখেন যে জার্মানির যে ইউনিটির সাইন,
ইগল, আমরা সেটাও হচ্ছে এখানে টি শার্টে অ্যাড করেছি, মানে আমরা ফিউশন করার ট্রাই করেছি আর কি। হ্যাঁ, আমরা অবশ্যই ইন্সপায়ার করছি। এমনিতেও বাংলাদেশে তো ফিফা ওয়ার্ল্ড কাপ একটা ইমোশনের জায়গা, সো অবশ্যই আমরা ইন্সপায়ার করছি। এবং জার্সি থেকে সরে এসেও যে বিভিন্ন টিমের ড্রেস পরা যায়, ডিজাইনারদের ড্রেস পরা যায়, সেটাতেও আমরা ইন্সপায়ার করছি। বাঙালি তো এটা জানি না, তারা ভাবে যে মূলত অনেক শুধু জার্সিটাকেই ফোকাস করে। আমরা সেখান থেকে সরে এসে এবার নতুন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা স্ট্রিট ফ্যাশন শো করব, যে জার্সি বাদেও টিমকে যে কোনো কান্ট্রি বা যে কোনো টিমকে বেস করে যে সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করা যায় এবং ড্রেসও পরা যায়। শুধু যে জার্সি পরতে হবে আমরা আর কি ওই কনসেপ্টে থাকতে চাচ্ছি না। কাপ শুরু হচ্ছে, আর ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে গিয়ে একটা আনন্দ, উৎসব, উত্তেজনা পুরো বিশ্বের মানুষের কাছেই। তো আমরা প্রতিবারে যে জিনিসটা দেখেছি যে বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই টাইপের ফ্যাশন আয়োজন করা হয়, তারা সবাই নিজস্ব দেশের ট্রেন্ড অনুযায়ী ফ্যাশন শো হয়। তো আমাদের দেশে আসলে এভাবে কখনো করা হয়নি। এই ফার্স্ট টাইম আমরা গাফির থেকে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা এটাতে পার্টিসিপেট করতেছি। আমরা স্টুডেন্টরাই ডিজাইন করছি এবং আমাদের এই ডিজাইনগুলাই হচ্ছে আগামীকালকে স্ট্রিট ফ্যাশনে যাবে। তো আমরা আসলে এটা নিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যেকটা টিম ওয়াইজ সবাই এক একটা দেশ, কান্ট্রি নিয়ে কাজ করছি। তো আমরা এখানে আমার টিম করছে আপনার ফ্রান্স নিয়ে কাজ করতেছি। এখানে আমরা ফ্রান্সের ফ্ল্যাগের কালারগুলোকেই, জার্সির কালারটাকেই ধরে আমরা ডিজাইনগুলো করতেছি। এখানে আমরা সিম্বল হিসেবে আপনার ফ্রান্সের যে রোস্টারটা আছে ওদের, এটা আমরা রেখেছি প্রত্যেকটা ড্রেসের মধ্যেই। তাছাড়া ওদের যে কালারগুলো আছে, সেখানে আমি যেমন একটা শাড়ি করেছি এখানে, যেটা আমাদের দেশীয় একটা পোশাক, যেটা আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করে। সাথে আমাদের যে নকশি কাঁথার যে হ্যান্ড স্টিচগুলা, তারপর আমাদের যে দেশীয় মোটিভগুলো, ওগুলো আমরা শাড়িতে ইউজ করেছি। এছাড়াও আমরা ফিউশন করার চেষ্টা করেছি ওয়েস্টার্ন প্লাস আমাদের দেশীয় ডিজাইনগুলো মিলে। তো এই আর কি, আমরা এখনও কাজ মোটামুটি আমরা শেষ করেছি। আগামীকালকায় আমাদের শো, তো এটা নিয়ে আমরা এক্সাইটেড। আসলে সাধারণ ক্রেতা আর এই টি শার্ট হচ্ছে ওয়ারেবল একটা ড্রেস, আর আমরা যেটা করছি এটা হচ্ছে ক্রিয়েটিভ একটা শো। তো এটা আসলে সাধারণ মানুষের পরার জন্য ড্রেস না, এটা হচ্ছে আমরা ফ্যাশন ওয়েতে আমাদের যে ক্রিয়েটিভিটিটা, যে অন্যভাবে দেখা, যে নর্মালি আমরা জার্সিতে দেখতেছি, কিন্তু সেই জিনিসটা যখন আমরা ক্রিয়েটিভ ওয়েতে ফ্যাশনেবলভাবে দেখব, তখন জিনিসটাকে কিভাবে দেখা যায়, ওইটার জন্যই আমরা ডিজাইনটা এইভাবে করা। আমি হচ্ছে পর্তুগাল টিম থেকে হচ্ছে একটা পর্তুগাল জার্সির ইন্সপিরেশন নিয়ে একটা ড্রেস মেক করছি। এটা ডিজাইনার একটা ড্রেস, কালকে শোয়ের জন্য, আমাদের স্ট্রিট ফ্যাশন শোয়ের জন্য এই ড্রেসটা তৈরি করা হচ্ছে। সো আমরা এই ড্রেসটাতে পুরোপুরি পর্তুগালের যেই ডিজাইন, লোগো বা হচ্ছে ওই স্ট্রাকচার সব কিছু আমরা আমাদের এই ফ্যাশনেবল ড্রেসটার ভিতর তুলে ধরার ট্রাই করতেছি। ড্রেসটা হচ্ছে ফ্যাশনেবল একটা ড্রেস, যেটা হচ্ছে ওয়ারেবল না। নর্মালি আমরা যেভাবে যে ড্রেসগুলো পরে চলাফেরা করি ওরকম না, এটা হচ্ছে একটা ফ্যাশন শোকে, মানে আমাদের কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করে ওই ড্রেসটাকে তুলে ধরা। না, দেশীয় কালচার মিক্স করে দেন হচ্ছে জার্সির সাথে মিক্স করে একটা ড্রেস। আমাদের দেশের মানুষের আবেগটা এমন যে তারা আমাদের দেশ থেকে কিন্তু বাইরের যে কালচারটা, সেটাকে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে বেশি উপভোগ করেন। তো এই আবেগ থেকে কিন্তু শাড়িটা করা, কারণ প্ল্যাটফর্ম আমাদের দেশ, শাড়ি আমাদের ঐতিহ্য, সেখানে আমরা অন্য দেশের সাপোর্ট হয়ে এবং অন্য দেশের ফ্ল্যাগটা এখানে স্থাপন করছি এবং প্রেজেন্ট করছি। যদি সরকার মনে করেন যে এটা আমাদের ওয়ার্ল্ডকে ঐক্য করবে, বাংলাদেশকে এবং বাইরের মানুষের সাথে আমাদের বন্ধনটা আরও দৃঢ় হবে, তাহলে এটা অবশ্যই আমরা আমাদের মানে প্রচার করতে পারি এবং মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য এটা নিয়ে আসতে পারি বাজারে, মার্কেটে, যদি কেউ নিতে চান। আর আমাদের স্টুডেন্টদেরকে আসলে স্বাবলম্বী করাই তো আমাদের দায়িত্ব। তাদেরকে আমরা কাজ করাচ্ছি প্র্যাকটিক্যাল এসব ওয়ার্কের মাধ্যমে, যাতে তারা পরবর্তীতে মানুষের এই আবেগ এবং এই জিনিসগুলোকে মাথায় রেখে নতুন নতুন ডিজাইনগুলো করতে পারে এবং আমাদের দেশের মার্কেটে সেটা প্রচার করতে পারে। কারণ ডিজাইন এগুলো তো আসে মানুষের ইমোশন থেকে, আবেগ থেকে, উৎসব থেকে, এগুলোকে কেন্দ্র করে আসলে ফ্যাশন। এখানে আমরা ফুটবল আর ফ্যাশনকে আসলে ঐক্য করেছি এবং মানুষের মধ্যে উদযাপনটাকে একটু ভিন্ন মাত্রা নিয়ে আসার চেষ্টা করেছি। এটা তো কালকেই আমাদের স্ট্রিট ফ্যাশন শো আছে, সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। এটা
হবে একদম গাফিরের সামনে, যেহেতু স্ট্রিট ফ্যাশন শো, এটা হবে ওপেন প্লেসে স্ট্রিটে। গাফির হচ্ছে 9-এ ধানমন্ডিতে ইবনে সিনার যে গলি আছে সেখানের হাউস নাম্বার 36, এটার হচ্ছে ফ্লোর 3-তে। আমাদের গাফিরের সামনেই আমাদের এই স্ট্রিট ফ্যাশন শোটা হবে। যদি সহজ লোকেশন বলি, সায়াদেনা কমিউনিটি সেন্টার, তারপরে ইবনে সিনার গলিতেই আমাদের এই শোটা আমরা করছি। সবাই আমন্ত্রিত আমাদের শোয়ে, অবশ্যই দেখবেন। এবং আমরা আমাদের ট্রেডিশনের সাথে আমাদের ইন্টারন্যাশনাল যে কালচারকে কীভাবে একসাথে করেছি, এটা এই শোয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন।